হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এটা একটা অপরাজিতার গাছ, থোকা অপরাজিতা ফুলের গাছ। তো আজকে মর্নিং ওয়াক করতে গিয়ে দেখি গাছটা পড়ে আছে। দু একটা ফুলও আছে, দেখো কুড়ি আছে। তো গাছটা আমি নিয়ে এলাম। দেখো গাছটা অযত্নে কেমন হয়েছে, পড়েছিল। কারো হয়তো বেশি হয়ে গেছে, ওই জন্য ফেলে রেখেছে। বীজও হয়ে গেছে, বীজগুলো থেকে আবার বীজ করা যাবে। এই একটা ফুল ফুটেছিল, ফুলটা ঝরে গেল। ফুলটা ছিল থোকা অপরাজিতা। তো গাছটাকে আমি আজকে রিপোর্ট করে দেব। গাছটা দেখুন, এখন রিপোর্ট না করলে আরও নষ্ট হয়ে যাবে। গাছটাকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দিতে হবে। আর এই বীজগুলো আমি লাগিয়ে দেব। এই থোকা অপরাজিতা মানে ফুলগুলো ভীষণ ভালো লাগে, একদম থোকা থোকা হয়, বড় বড় ফুল হয়। তো গাছটাকে ঠিকঠাক করে লাগিয়ে দেবো। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো যে এই গাছটায় সুন্দর হয়ে আবার ফুল দেবে। আমি এখানে একটা টব নিয়েছি, আমার কাছে টব নেই সেরকম, একটা একটু ভাঙা টব নিয়েছি। এই টবটা অন্য গাছ লাগানো ছিল, গাছটা আমি তুলে ফেলে দিয়ে এটাতে আমি লাগিয়ে দেবো। এটা তো যে গাছ ছিল সেটা আমি প্যাকেটে লাগিয়ে দিয়েছি। তো গাছটা না লাগালে নষ্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি লাগাতে হবে, মানে বসিয়ে দিতে হবে। তো এটা একটু ভাঙা আছে টবটা, এই টবটাই আমি নিলাম আজকে। মাটি করা ছিল, এখানে গাছ লাগানো ছিল। তো এই মাটিগুলো উঠিয়ে আমি একটু খাড় দেবো এই মাটির মধ্যে। তো আমরা যারা গাছপ্রেমী তারা যেখানেই গাছ পায়, যে অবস্থায় পায়, শুকনো মরা ডাল এনে বাঁচানোর চেষ্টা করি। তো আজকে আমি দেখো গাছটা, অপরাজিতা গাছ সহজে মরে না, কিন্তু তবুও গাছটা কেমন হয়ে গেছে, রোদ্দুর জল পায়নি, কয়েকদিন হলো ফেলে রেখেছে, হয়তো 2 দিন হলো। তো গাছটাকে আমি আজকে রিপোর্ট করে দেবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আমি গাছটা কিভাবে বসিয়ে দিই আর কি করি। তো তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমে আমি একটু মাটিটাকে তৈরি করে নিতে হবে। এই মাটিটাই তুলে নিয়ে মাটিটাকে তৈরি করে নেব। এই যেদিকে চারিদিকে দেখো খোলা খাবড়ে দেওয়া আছে, মানে গাছটা টবটা ভাঙা আছে নিচের দিকে। এটাতেই আমি বসিয়ে দেবো। একটু মাটিটাকে তৈরি করে নেব। এই যে নিচে একটা মালা দেওয়া আছে, নারকেলের মালা, এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো এইটুকু মাটি আমি উঠিয়ে নিলাম। এখন মাটির মধ্যে দিয়ে দেবো আমি এখান থেকে 1 মুঠো জৈব সার নিলাম। আর নিয়ে নেব এই 1 চামচ মতো হাড় গুঁড়ো। এটা খুব ভালো হাড় গুঁড়ো, এটা আমি সব গাছে ব্যবহার করি এটাতে। আর এখানে নিয়ে নিলাম মাইক্রো সুপার 1 চামচ মতো। মাইক্রো সুপার দিলে গাছের গ্রোথ ভালো হয়, গাছের শিকড় ভালো থাকে। আর এখানে আমি যে হাড় গুঁড়োটা নিলাম খুব ভালো মানের, আমি এটা সব ফুল ফল সব গাছে ব্যবহার করি। আর নিলাম সামান্য একটু 1/2 চামচ মতো পটাশ। এটা দিয়ে মাটিটা মিশিয়ে দেব, মাটিটা করে নেব। কেননা মাটিটা অন্য গাছ লাগানো ছিল, যে কোনো গাছ বসানোর আগে একটু মাটিটা ভালো করলে গাছগুলো খুব তাড়াতাড়ি ভালো লেগে যায়। তো বন্ধুরা দেখো, এই গাছটা কোনো কিছু কাটা ছাটা করার কোনো ব্যাপার নেই। এই শিকড়টা একটু কেটে দেবো, একটু লম্বা আছে, আস্তে আস্তে শিকড় হয়ে এটা লেগে যাবে। শিকড়গুলো একটু ছেটে দেবো। এই গাছগুলো যেভাবে লাগাও সুন্দরভাবে হয়ে যায়। তো আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি, এভাবে বসিয়ে দিচ্ছি। এর নিচের ডালপালাগুলো একটু কেটে দিতে হবে, সেটা আমি পরে কাটছি। কোন কোন ডাল কাটতে হবে সেগুলো পরে কাটবো। তো এটা আমি যেহেতু অসুবিধা করছে কেটে দিলাম।
তো এইভাবে আমি গাছটাকে লাগিয়ে দিলাম। একদম সুন্দর, এই ফুলগুলো খুব ভালো হয়, থোকা থোকা বড় বড় ফুল হয়। ফুল ফুললে আবার তোমাদের আপডেট দেব। অপরাজিতা ফুলের কালেকশন আমার ভালো লাগে। এটা আমার কাছে পিঙ্ক কালারটা নেই, তবে আমার সিঙ্গেল পাপড়ি সাদা, পার্পেল কালার এগুলো আছে, কিন্তু পিঙ্ক কালারের একটা অপরাজিতা হয়, সেটা আমার কাছে আপাতত নেই। আমি ওটার কালেকশন করার চেষ্টা করছি। পুজোর কাজে লাগে, আর যখন ফুলগুলো ফোটে দেখতে ভীষণ ভালো লাগে। এখন আমি গাছটিকে একটু কাটাই ছাঁটাই করে দেবো, কেননা গাছটা এখন মানে গাছটা সেট হওয়ার জন্য কিছুটা ডাল কেটে দিতে হবে। অনেকটা ডাল কেটে দিয়ে ছোট করে দেবো। গাছটাকে এখন সুন্দরভাবে সেট করে নিতে হবে, বেশি ডাল হলে গাছটা ভালো হবে না, ভালো করে সেট হবে না। তো আমি এইভাবে ডালগুলো কেটে দিলাম। সব ডাল কাটবো না, কয়েকটা ডাল কেটে দিলাম। যে ডালগুলো শুকিয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেই ডালগুলো আমি কেটে দিলাম। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা গাছ করতে পারো, আমি যেখানে গাছ পাই সেখান থেকে গাছ নিয়ে আসি। আমি অন্য কোথাও গেলে আমাকে কোনো গিফট না দিলেও হবে, আমার গাছ দিলে আমি খুশি। আমি যেখানে যাই শুধু চারিদিকে গাছের খোঁজ করি। আমার গাছ ভীষণ ভালো লাগে। এত গাছ লাগানোর জায়গা নেই, বা জায়গা আছে কিন্তু ছাদটা অনেকটা নষ্ট হয়ে যায়। প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আমার কাছে, 1-1.5 হাজার গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আছে। তাও আমার মনে হয় যে আরও আমার কাছে কি গাছ নেই। এইভাবে করে আমি গাছগুলো কালেকশন করি। এই যে শুকনো ডালপালাগুলো একটু কেটে দিতে হবে, দিলে গাছটা খুব তাড়াতাড়ি লেগে যাবে। তো বন্ধুরা দেখো, এইভাবে লাগিয়ে দিলাম। গাছটা দেখবে কত সুন্দর লাগছে। এই দেখো এখন কতটা গাছটা সুন্দর হলো। এটা যখন লেগে যাবে জল পেয়ে, তখন আরও সুন্দর লাগবে। এই যে কচি কচি কয়েকটা ডাল ছাড়া আছে। তো গাছটা খুব পুরনো না, নতুন গাছ, কিন্তু গাছটা জলের অভাবে গাছটা একটু ঝিমিয়ে গেছে। এখন আমি এখানে ভরপুর জল দিয়ে দেবো। অপরাজিতা গাছ এমনি জল খুব পছন্দ করে, এই ভর্তি করে জল দিয়ে দিলাম। এই গাছে জল ভীষণ পছন্দ করে। এই যে কিছু পাতা হলুদ হয়ে গেছে রোদ্রে থাকার জন্য, এগুলো আস্তে আস্তে ঝরিয়ে দিতে হবে। তো গাছটা আস্তে আস্তে সতেজ হয়ে যাবে। একদিনের মধ্যে গাছটা সুন্দরভাবে সতেজ হবে। এই দেখো কুড়ি আছে কতগুলো, এই যে ছোট ছোট কুড়ি আছে। এই যে এখানে কুড়ি আছে, দেখো কত কুড়ি আছে গাছটায়। এই যে কুড়ি আছে। এই যে এখানে কুড়ি আছে, প্রচুর কুড়ি ধরে আছে দেখো। তো গাছটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে সতেজ করে তুলে নেব, অসুবিধা হবে না। এটা এখন একদম ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে, কোনো গাছের ছায়ার নিচে রেখে দিতে হবে। আর এটাকে ভরপুর করে জল দিতে হবে, তাহলে আস্তে আস্তে তাজা হয়ে যাবে, মানে সতেজ হয়ে যাবে। এটা মরেনি, কিন্তু দেখো গাছটা ঝিমিয়ে গেছে। তো বন্ধু, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার, দেখবে ভালো লাগবে। তোমরাও এভাবে কোনো গাছ কুড়িয়ে পেলে লাগিয়ে দাও। গাছ লাগানো আমাদের দরকার, আর ভালো লাগে। গাছ পরিবেশ ভালো করে, মনে শান্তি দেয়, আনন্দ দেয়। আমি তো ভীষণ আনন্দ পাই। আমি গাছ যেখানেই পাই, যেই গাছ পাই এনে লাগিয়ে দিই, পরে দেখা যাবে কি হবে সেই চিন্তা করি না যে গাছটা কোথায় রাখবো, কী করে লাগাবো। নিয়ে এসে রাখার পরে আস্তে আস্তে সেটা একটা জায়গা সেট হয়ে যায় যেখানে লাগিয়ে দিতে পারি। তো এইভাবে গাছ করছি আমি। তোমরাও এইভাবে গাছ করো, ভালো লাগবে, মনে শান্তি পাবে, অনেক শান্তি পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গাছের সঙ্গে থাকো, গাছকে ভালোবাসো। তো এখন এই পর্যন্তই, টাটা।